আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে দেশীয় একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা টক রান্না করব। নিজ থেকেই রান্নাটা করেছি, কারো কাছ থেকে দেখে নয়, নিজে নিজেই করেছি। তো টক রান্না করার জন্য আমি এখানে ভাতের মাড় নিয়েছি। ভাতের মাড়টা খুবই পাতলা করে নিয়েছি। তার মধ্যে একটু পানিও অ্যাড করেছিলাম। এখন হচ্ছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার মধ্যে টকটা আমি বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব রসুন বাটা 1 চামচ। যেহেতু টক রান্না করছি, রসুন বাটাটা স্কিপ করা যাবে না। তো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা আমড়া নিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 3টা আমড়াই দিয়ে দিচ্ছি। আমি একটু মাঝখান দিয়ে ফালি ফালি করে কেটেছি। আপনারা চাইলে গোল গোল করে পিস করেও দিতে পারেন এই টকের মধ্যে। আর এই টকটা খেতে কিন্তু অনেক মজার হয়। আর ভাতের মাড় দিয়ে করার ট্রাই করবেন। আমি যে কোনো টক রান্না সাধারণত ভাতের মাড় দিয়ে করেছি। এটা আমি আমার মায়ের থেকেই শিখেছিলাম। উনি এভাবে রান্না করতেন, তো আমি ওনার মতোই করেছি। বাট আমড়াটা দিয়ে রান্না করাটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। তো হচ্ছে আমড়াটা এখন সিদ্ধ হয়ে গেছে, টকটাও ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে বাগার দিয়ে দিব। আমি বাগারটা দিব হচ্ছে রসুন দিয়ে। শুধু রসুন দিয়ে বাগারটা দিব, তাহলে টকটা খেতে অনেক মজা হবে। তো আমি রসুনটা কুচি কুচি করে নিয়েছি ভালোভাবে। এখন ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যেই টকটা কিন্তু হয়ে যাবে। যে আমড়াটার কালার দেখে বুঝতে পারছেন আমড়াটা কতটা সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এই পর্যায়ে যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে দিয়ে দিবেন। আমার কাছে ধনেপাতা ছিল না দেখে আমি আর দিইনি। এখন 2 থেকে 3 মিনিট আরও ভালোভাবে একটু ফুটিয়ে নিব। তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে রান্নাটা শেষ করে ফেলব। তো এগুলো হচ্ছে গ্রামগঞ্জের রান্না, দেশীয় রান্না। তো আমি একটু দেশীয় রান্নাগুলো করতে পছন্দ করি। সব ধরনের রান্নাই পছন্দ করি। তো কেমন হয়েছে আজকে রান্নাটা জানাবেন। এখানে আপনারা চাইলে আমড়ার বদলে জলপাই, তারপরে হচ্ছে চালতা সব কিছুই ব্যবহার করতে পারেন। অনেক মজা হয় সিম্পলভাবে এই টক রান্নাটা।